আমাদের দেশের নাস্তিক যারা তাদেরকে পালন করে আরেক ধরনের নেতৃত্বের পর্যায়ে নাস্তিকেরা। যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে নাস্তিক নির্মূল করে না যাবে, বাংলাদেশের জনগণ শান্তি পাবে না। এ নেতারা নিজেরা নাস্তিক তৈরি করে, বানায়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর যেই ব্যক্তি বলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই, ওই ব্যক্তি নিঃসন্দেহে নাস্তিক ছাড়া মুসলিম হতে পারে না। সেই সময়ের ফেরাউন বনি ইসরাইল নামক মুসলিমদের বাড়িতে বাড়িতে পুলিশ বাহিনী লাগিয়ে দিয়ে অত্যাচার করেছে, আর বর্তমানের ফেরাউনরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে পুলিশ দিয়ে নির্যাতন চালায়। যদি মিলে যায় তাহলে আমার বলার কিছু নাই। সম্মানিত ভাইরা, পুলিশ বাহিনী লেগে গেল। যার পেটে সন্তান আছে তার উপরে, তার বাড়ির উপরে নজর রেখেছে কখন যেন সন্তান হয়। যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে খবর চলে যায় রাজদরবারে। সেখান থেকে বিশেষ বাহিনী আসে। বাহিনী আসার পরে নবজাতক সন্তানটাকে ফেরাউনের দরবারে নিয়ে যাওয়া হয়। তিনটা ধরনের অত্যাচার করত নবজাতক শিশুর উপরে। এক নাম্বার, গর্ত করে সরাসরি জীবন্ত পুঁতে দেওয়া হতো। দুই নাম্বারে তার হাত আর পা ধরে টেনে ছিঁড়ে দুই টুকরো করে দেওয়া হতো। আর তিন নাম্বার যেই নির্যাতন চালানো হতো, ঘি অথবা তেল গরম করে সেখানে ফুটন্ত ঘি অথবা তেলের ভিতরে দিয়ে মাছের মতো করে ভেজে ফেলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবজাতক সন্তানদেরকে এই তিন ধরনের অত্যাচার করা হতো। এক নাম্বার, মাটিতে গর্ত করে পুঁতে দিত। দুই নাম্বার, হাত আর পাতে ধরে টেনে ছিঁড়ে ফেলতো। তিন নাম্বার, ফুটন্ত ঘি অথবা তেল গরম করে সেটার মধ্যে দিয়ে তাকে হত্যা করত। এই নির্যাতনের ধরন ছিল ফেরাউনের। এই নির্যাতনের ধরন ছিল কার? ফেরাউনের। আমার মনে হয় বাংলাদেশের বিগত ফেরাউনের প্রেতাত্মা এই যে আয়নাঘর করছিল, আমার মনে হয় প্রতিদিনই ফেরাউনের স্বপ্ন দেখত। নাইলে এই নতুন নতুন নির্যাতনের কৌশল পায় কোত্থেকে? আমার ভাইরা, ফেরাউন সংসদে আইন পাশ করে দিল, পুত্র সন্তান হলেই তাকে হত্যা করো। আর আবু জেহেলের আমলে মক্কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সময়ে এই কাফেররা এই অত্যাচারটাকে একটু ঘুরাইয়ে দিয়েছিল। সেটা কি? তারা অত্যাচার করত কন্যা সন্তান হলে পরে। ফেরাউন অত্যাচার করত পুত্র সন্তান হলে তাকে হত্যা করত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আর জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হলে পরে তারা হত্যা করত বাবারা তাদের সম্মান বাঁচানোর জন্য। নাউজুবিল্লাহ। দুটোটাই ছিল অন্ধকারের পথ। ফেরাউন হত্যা করত তার বনি ইসরাইলের ছেলেদেরকে, আর মেয়েদেরকে ছেড়ে দিত। এই জন্য ছেড়ে দিত যেন তাদেরকে দাসী বানানো যায়। তারা যেন আমার কথায় ওঠে আর বসে, তারা যেন আমার বিরুদ্ধে কোনো দিন যেতে না পারে। এজন্য নারীদেরকে বাঁচিয়ে রাখত আর পুরুষদেরকে হত্যা করত। আমার ভাইরা, ফেরাউন ছেলেদের হত্যা করেছে যেন তার ক্ষমতার চেয়ার আর কেউ দখল করতে না পারে, তাকে ধ্বংস করতে না পারে। আমার দেশের রাজনৈতিক ফেরাউন মার্কা লোকেরা তারাও চাই না ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে ক্ষমতায় আসুক। এটা তারা চায় না। দেখেন না, বুড়ো খুনখুনে হয়ে গেছে, এখনো ক্ষমতার লোভ যায় নাই। চেয়ারে বসে হাঁটে, শুনতেছেন কথা? চেয়ারে বসে হাঁটে। চেয়ার ছাড়া, হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। এখনো ক্ষমতার লোভ যায় নাই। এখনো এই চিন্তা আসে না যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে ওরা যোগ্য হয়ে উঠে আসুক, আগামীতে ওরাই দেশ পরিচালনা করবে। এটা এখন আমার দরকার নাই। মরার খাটে উঠলেও যেন ক্ষমতায় টিকে থাকতে চায়, কারণ ফেরাউনের ভূত ভর করেছে তাদের মাথার উপরে। এজন্য ফেরাউন যেমন ক্ষমতা ছাড়তে চায় নাই মরার আগ পর্যন্ত, যে ব্যক্তি ক্ষমতা লোভী হয় ক্ষমতা থেকে সরতে চায় না মরার আগ পর্যন্ত। আর নবী রসুলদের আদর্শ হলো দায়িত্ব কার পক্ষ থেকে আসে?
দায়িত্ব যার যত বেশি, জবাবদিহিতা তার তত বড়। দায়িত্ব যার যত বেশি, জবাবদিহিতা তার তত বড়। প্রায় সব প্রতিষ্ঠানেই শহীদ মিনার নামে একটা মিনার আছে। আপনারা আছেন? শহীদ মিনার দেখেছেন? বলেন, যদি শাহজালালের মাজারে যেতে হয় তাহলে বাইপেলেই থাকেন নাকি চট্টগ্রাম যাওয়া লাগে? সিলেট যাওয়া লাগে কি না? লাগে। খানজাহান আলীর মাজারে যদি যেতে চান, সেখানে যদি আপনি দোয়া করতে চান, তাহলে আপনারা সেই জিয়ারা কি বাইপেলে বসেই করবেন নাকি খুলনায় যাওয়া লাগবে, বাগেরহাট যাওয়া লাগবে কি না? লাগবে। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে যে সকল মানুষেরা জীবন দান করেছে, শাহাদাতের নজরানা হিসাবে গোটা জাতিকে মুক্ত করার জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং শাহাদাতের মর্যাদা দান করেন, শুধুমাত্র মুশরিক ব্যতীত। বলছি আমিন। সম্মানিত ভাইরা, মূল কথা হলো প্রতিষ্ঠানগুলোতে এবং জাতীয়ভাবে শহীদ মিনার নির্মাণ করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা, এটা শহীদদের সাথে একটা তামাশা করা বলে আমার মনে হয়। কারণ শহীদ হয়েছে কোথায়, কবর হয়েছে কোথায়, আর শ্রদ্ধা নিবেদন করছে কোথায়? একটাও ঠিক আছে? ছোটবেলায় শুনেছিলাম চাচির কবর কোথায়, চাচা কান্দে কোথায়। শুনছেন এই প্রবাদ? চাচির কবর কোথায়, চাচা কান্দে কোথায়। অবস্থা হয়ে গেছে তাই। এইটা একটা তামাশা ছাড়া আর কিছু নয়। জাতীয়ভাবে শহীদদের যদি মর্যাদার সাথে স্মরণ করতেই হয়, তাহলে জাতীয়ভাবে ছুটি মঞ্জুর করে সবাইকে শ্রদ্ধার সাথে কবরের পাশে গিয়ে ফাতিহা ইখলাস পড়ে নিজের মতো করে প্রাণ ভরে দোয়া করে আসলে মনে হতো যে তারা শহীদদের সম্মান করছে। এটাই আমার কাছে মনে হয়। তাছাড়া যে কোনো জায়গায় এক জায়গা একটা লাঠি মাটি খাড়া করায়া সেখানে ফুল দিলেই শহীদদের শ্রদ্ধা হয়, এইটা একটা ওই চাচির কবর কোথায় আর চাচা কান্দে কোথায়, এইটাই আমার কাছে মনে হয়। আল্লাহ পাক এ জাতির শুভ বুদ্ধি দান করুন, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার কথা হলো, যত কিছুই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা কখনো কোনো দিন কোনো অবস্থায় বাতিলের সামনে মাথা নত করে নাই, বাতিলের সামনে আর কোনো দিন মাথা নত করবেও না। যারা যে জাতি বাতিলের সামনে মাথা নত করে, সে জাতির আত্মমর্যাদা বলতে আর কিছুই থাকে না। তবে যে জাতি মাথা উঁচু করে চলে, সমাজ, দেশ এবং রাষ্ট্র, পৃথিবীতে তাদেরই মর্যাদা বেশি হয়, যদিও তাদের জীবন অল্প সময়ের জন্য হয়। যেমন বর্তমান সময়ে যদি মনে করাতে হয়, তাহলে শহীদ উসমান হাদির কথা মনে করুন। মাথা নত করে নাই, পছন্দ করুক আর না করুক, গোটা বিশ্ব তাকে শ্রদ্ধা জানিয়েছে। এর নাম হলো মর্যাদা। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইরা, দীপ্ত কণ্ঠে বলতে চায়, জনগণের সাথে প্রতারণা করে, ভারতের গোলামি স্বীকার করে, বাতিলের সামনে মাথা নত করে প্রতিদিন ধুকে ধুকে মরতে চাই না, বীরের মতো কয়েক ঘন্টা বেঁচে থেকে শাহাদাতের মর্যাদা অর্জন করতে চাই। আল্লাহ যেন আমাদের তা কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা
যে সূরাটা নিয়ে আলোচনা করছি, যে সূরার আয়াত নিয়ে, সূরা আরাফের 133, 34 এবং 35 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। মূলত আলোচনা করছি আমরা দুটি আয়াতে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি তাদের উপরে দুর্যোগ পাঠালাম, পঙ্গপাল ছেড়ে দিলাম, উকুন ছড়িয়ে দিলাম, ব্যাঙের উপদ্রব সৃষ্টি করলাম এবং রক্ত বর্ষণ করলাম। এসব নিদর্শন আলাদা আলাদা করে দেখালাম, কিন্তু তারা অহংকারে মেতে রইল এবং তারা ছিল বড়ই অপরাধ প্রবণ সম্প্রদায়। যখনই তাদের উপরে বিপদ আসত, তারা বলতো, হে মুসা, তোমার রবের কাছে তুমি যে মর্যাদার অধিকারী তার ভিত্তিতে আমাদের জন্য দোয়া করো। যদি এবার তুমি আমাদের উপর থেকে এই দুর্যোগ হটিয়ে দাও, তাহলে আমরা তোমার কথা মেনে নেব এবং বনি ইসরাইলকে তোমার সাথে পাঠিয়ে দেব। যাদেরকে গ্রেফতার তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। আর এখানে তোমার কথা মেনে নেব অর্থাৎ মূসা আলাইহিস সালাম রসুল ছিলেন, তিনি কালিমার দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফেরাউন বলছে, তোমার এই কথা আমি মেনে নেব আর যাদেরকে গ্রেফতার করেছি তাদেরকে ছেড়ে দেব। যখনই বিপদ আসত তখনই মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে তারা দোয়া করত, দোয়া চাইত। কিন্তু যখনই তাদের উপর থেকে আযাব সরিয়ে নিতাম একটি নির্দিষ্ট সময়ের জন্য, অমনি তারা সেই অঙ্গীকার ভঙ্গ করত। কথা শুনতেছেন? ঘুমাচ্ছেন নাকি? আমার দিকে তাকায় থাকেন। চোখে ঘুম আছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর দিকে তাকায় থাকবেন। এই সোনালী সময়ের কোনো মুহূর্ত যেন বাদ না পড়ে। 1 ঘন্টার সময়ে আমরা যেন কোনো সময় বাদ না দেই, একটা সেকেন্ডও যেন বাদ না পড়ে। লক্ষ্য করেন, আল্লাহ বলছেন, কিন্তু যখনই তাদের উপর থেকে আযাব সরিয়ে নিতাম অল্প কিছু সময়ের জন্য, তখনই অমনি তারা আযাব সরে যাওয়ার সাথে সাথেই অঙ্গীকার ভঙ্গ করে আবার তারা অন্যায়, জুলুম, অত্যাচার আর অহংকার সীমা লঙ্ঘনে লিপ্ত হয়ে যেত। এই আয়াতে কারিমার সাথে আমাদেরও কিছু মিল পাওয়া যায় নাকি যায় না? যায়, মিল পাওয়া যায়। যখন বিপদ আসে তখন আমরা স্বাভাবিকভাবে দেশের জনগণ এক হয়ে যায়। যখন ঝড় তুফান বেশি হয় তখন দেখবেন রেডিও, টেলিভিশন সম্প্রচার কেন্দ্রগুলোতে তখন গান গাওয়া হয়, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ। এ গান বাজে না? বাজে, রেডিওতে বাজে, টেলিভিশনে বাজে। বিপদ যখন আসে তখন কয়, আল্লাহ এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শহীদ তিতুমিরের বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশ। আল্লাহ তুমি তাদের ওসিলায় কি করো? কথা শুনতেছেন না? তাদের ওসিলায় কি করো? রহম করো। যখন বিপদ চলে যায় তখনই তারা অহংকারী হয়ে বলে, কিয়ের শাহজালালের বাংলাদেশ? একজন কয় শেখ হাসিনার বাংলাদেশ, আর একজন কয় খালেদা জিয়ার বাংলাদেশ, একজন কয় বঙ্গবন্ধুর বাংলাদেশ, আর একজন বলে জিয়াউর রহমানের বাংলাদেশ, এখন বলে তারেক জিয়ার বাংলাদেশ। বিপদে পড়ছি আমরা, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, বিপদে পড়লে স্মরণ করে কার? বিপদ চলে গেলেই অহংকারে লিপ্ত হয়ে যায়। আমি কি কোরআনের আয়াত থেকে বলছি নাকি বানায়া বলছি? সম্মানিত ভাইয়েরা, বাড়িতে কোরআন থাকলে খুলেন, পড়েন, দেখেন। বেশি দূর যাওয়া লাগবে না, আপনি একেবারে অনুবাদের মধ্যেই পেয়ে যাবেন। সাধারণত সরল কথাগুলোই বলার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, ফারসালনা আলাইহিমুত তুফান, মিশর গোটা একটা দেশ, সেই দেশের উপরে তুফান নাজিল হলো। সেই দেশের উপরে বন্যা, ঝড়ো হওয়া, শিলাবৃষ্টি শুরু হলো গজব আকারে। দোষ কাদের ছিল? পঙ্গপাল ছেড়ে দেওয়া হলো, উকুন ছড়িয়ে দেওয়া হলো, ব্যাঙের উপদ্রব তৈরি হলো, পানিগুলো রক্ত বর্ণ হয়ে গেল, গন্ধযুক্ত।
পান করার অনুপযুক্ত হয়ে গেল। এই কঠিন বিপদগুলো জাতির উপরে যখন আসলো, এই বিপদগুলো জাতির উপরে আসার কারণ ছিল সাধারণ মানুষ নাকি নেতৃত্ব শ্রেণীর লোক? এই বিপদের কারণ ছিল ফেরাউন এবং তার সভাসদ। কথা শুনতেছেন কি? এই বিপদের কারণ ছিল ফেরাউন এবং তার সভাসদ। লক্ষ্য করেন, বাংলাদেশে জমিনের উপর থেকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যত বালা মুসিবত, বিপদ আর যত ধরনের আপনার গন্ডগোল তৈরি হয়েছে, সাধারণ মানুষের কারণে না নেতাদের কারণে? কথা কি ঠিক? সাধারণ মানুষের কারণে গন্ডগোল এভাবে তৈরি হয় না। এই গণ অভ্যুত্থান, এই স্বাধীনতা দুই একজন মানুষের জন্য হয় না। এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে নেতাদের কারণে। ফেরাউন এবং তার দলবল গোটা জাতির উপরে যে অত্যাচার, স্টিম রোলার চালিয়েছে, তার পুরো বিষয়টা যদি আমি উপস্থাপন না করি তাহলে আয়াতে কারিমার অর্থ বুঝতে কষ্ট হবে। সম্মানিত ভাইরা, মিশরবাসীর উপরে যে গজব নামলো, সেটা তখন মিশর শাসন করত ফেরাউন। একটি কথা বলে নেই, সেটি হলো, আমাদের দেশে একটি কথা প্রচলিত হয়ে গেছে, সেটা হলো ফেরাউন ছিল নাকি তরমুজ ব্যবসায়ী। শুনছেন না কথা? ফেরাউন কি ছিল? তরমুজ ব্যবসায়ী। কিন্তু আমি আজ ৩-৪ দিন ধরে এই কথার সত্যতা খোঁজার চেষ্টা করলাম, পাইলাম না। ফেরাউনের বাবাও ছিল রাষ্ট্রপ্রধান, ফেরাউনও ছিল রাষ্ট্রপ্রধান, আর রাজ পরিবারের সন্তান হওয়ার কারণেই তার অহংকার আর দাপট ছিল বেশি। সে কখনো তরমুজ ব্যবসায়ী বা গোরস্থানের পাহারাদার একটি কথা শোনা যায়, এটা তাফসীরের ভিতরে এই ধরনের কোনো কথার উল্লেখ নাই। অতএব তরমুজ ব্যবসায়ী ছিল ফেরাউন, এ কথা বলে আমাদের দেশের তরমুজ ব্যবসায়ীদেরকে ফেরাউনের কাতারে দাঁড় করানোর কোনো দরকার নাই। এ কথা আর বলবেন না, মনে থাকবে। ফেরাউনের সাথে তুলনা করে তরমুজ ব্যবসায়ীদেরকে বলবেন যে ফেরাউন ছিল তরমুজ ব্যবসায়ী, এই ধরনের সেন্টিমেন্ট থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকটা প্রয়োগ করার তৌফিক দান, বলেন আমিন। ফেরাউন ছিল রাজবংশের লোক। ফেরাউন কি ছিল? রাজবংশের। অহংকারী হয় রিক্সাওয়ালা না বড় লোকের ছেলে? সাহস কথা ভাবেন। অর্থ সম্পদওয়ালার ছেলে, যুবক মানুষ, ওর বাপের চাইতে বয়সে বড় এমন মানুষের সাথেও তুই তুকারি করতে দ্বিধা করে না। কিসের কারণে? টাকার গরমে। কিসের গরমে? টাকার গরমে। ফেরাউন যে অহংকারী ছিল, এটা গরিব হওয়ার কারণে ছিল না, রাজ পরিবারের সন্তান হওয়ার কারণেই ফেরাউন অহংকারী ছিল। ফেরাউন কোনো তরমুজ ব্যবসায়ী ছিল না। সম্মানিত ভাইরা, রাষ্ট্রপ্রধান ফেরাউনের দলবলের অন্যায় আচরণ, জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন, ধর্ষণ ইত্যাদি জুলুমের কারণে মাজলুমের বদদুয়া আরশে আজিম পর্যন্ত যখন পৌঁছে গেছে, সেই জনপদের উপরে আল্লাহ পাক যুগে যুগে আযাব দিয়েছেন, যুগে যুগে গজব দিয়েছেন। সে আযাবের ধরন হতে পারে দুইটা। একটা জমিনের ভেতর থেকে উঠতে পারে, আসমান থেকে নামতে পারে। আর একটা হলো মানুষের ভেতরে গন্ডগোল, মানুষের ভিতরে মারামারি কাটাকাটি ছড়িয়ে দিয়ে শাসকদের অবস্থা বেগতিক করে দিতে পারে। এই দুই ধরনের আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে বলেছেন। সম্মানিত ভাইরা, ফেরাউনের রাষ্ট্র পরিচালনা ছিল অত্যন্ত ক্ষমতা ধরে রাখার এক নিকৃষ্টতম চিন্তাভাবনার বহির্প্রকাশ। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা কসস, যদি বাড়িতে কোরআন থাকে, সূরা আরাফ, সূরা কসস, সূরা হুদ, বেশ কিছু সূরাতে ধারাবাহিকভাবে বর্ণনাগুলো করা হয়েছে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব,
নিয়াত করেছি। এরপর নূহ আলাইহিস সালামের বিষয়ে সেখানেও কিছু কথা আছে, কারণ নূহ আলাইহিস সালামের জাতির উপরেও এক প্লাবন এসেছিল, গজব এসেছিল। এই গজব আবার নূহ আলাইহিস সালামের কারণে আসে নাই, তাদের কারণে এসেছে যারা ইসলামটাকে অস্বীকার করেছে। সম্মানিত ভাইরা, এক এক করে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, বলছে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করেছিল এবং তার অধিবাসী যারা ছিল, মিশরে বসবাস করত যারা, তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল। তাদের মধ্য থেকে একটি দলকে সব সময় লাঞ্ছনা করা হতো, আর একটি দলকে মর্যাদা দেওয়া হতো, আর তাদের দেশের মানুষের ছেলেদেরকে হত্যা করা হতো, মেয়েদেরকে জীবিত রাখা হতো। আসলে ফেরাউন ছিল জমিনের সবচাইতে নিকৃষ্টতম বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তি। ফেরাউন তার রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রীয় আইন হিসাবে তার রাষ্ট্র পরিচালনার কৌশলগুলো তাফসিরে থেকে শোনাচ্ছি, ভালো করে লক্ষ্য করেন। এক নাম্বার হলো, ক্ষমতা ধরে রাখার জন্য ফেরাউন নিজেকে সর্বোচ্চ প্রভু মনে করত। ফেরাউন চাইনি কখনো কোনো সময় কোনো শক্তিশালী গোষ্ঠী যেন তার বিরুদ্ধে আন্দোলন করে বা তার বিরোধিতা করে, এটা কখনো সে চায়নি। বনি ইসরাইলদের কাছে তখন সততা, ন্যায়, ইনসাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তাই ফেরাউন এই বিশাল জনগোষ্ঠীকে দমিয়ে রাখার সকল ষড়যন্ত্র করেছিল। এটা ছিল ফেরাউনের ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক অপকৌশল। সম্মানিত ভাইরা, ক্ষমতা যেন না যায় সেজন্য নিজেকে সবচাইতে পাওয়ারফুল করার জন্য যা করা দরকার তাই করেছে। তিনটি বিষয় তাফসীরের ভিতরে এখানে আছে। সর্বময় ক্ষমতার অধিকারী, তার কথাই হবে চূড়ান্ত আইন এবং তার সম্মান থাকবে সবার উপরে। কথা শুনতেছেন? মনোযোগ দিবেন। সর্বোচ্চ তার ক্ষমতা ধরে রাখার জন্য তাকে বানিয়ে নিয়েছে দেশের সব থেকে সম্মানিত ব্যক্তি। আমার থেকে সম্মানিত আর কেউ নাই। 2 নাম্বার, তার কথাই আইন। সে যেটা বলবে সেটাই কি হবে? আইন হয়ে যাবে। তার ক্ষমতার তার উপরে আর কেউ নাই। সম্মানিত ভাইরা, একটু মিলিয়ে দেখেন তো, আমাদের দেশে বা বিভিন্ন দেশে যারা ক্ষমতায় থাকে তাদের সম্মান সবার চাইতে উপরে, ঠিক কি না? সবার চাইতে উপরে। শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিকে লাঞ্ছনা করতে দ্বিধা করে না। অথচ সাধারণ একজন মানুষ নির্বাচিত হয়ে যাওয়ার পর সেই ব্যক্তির সম্মান এতটা বেশি দেওয়া হয়, সামান্য একটা কথায় তার ইজ্জত চলে যায় এবং সামান্য কথার কারণে অন্য ব্যক্তিদের উপরে অত্যাচার চালাতে দ্বিধা করে না। এমনকি বিগত সময়ে দেখেছি শেখ হাসিনাকে আপা বলার কারণে জেল খাটতে হয়েছে না? হয়েছে। এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন, আমাদের সরকারি দল বেসরকারি দল সবাই আমাকে স্যার বলে ডাকবেন।
সব সময় আমাকে স্যার স্যার বলবে। রংপুরে দেখেছিলাম একজন ডিসিকে কিছু কথা বলতে গিয়ে কথা বলেছে 5-7 মিনিট, আর সম্ভবত স্যার স্যার উচ্চারণ করেছে যে কতবার তা আল্লাহই জানে। আপনি এসেছেন স্যার, আমি এইটা স্যার, আমি ওইটা স্যার, এইটা করতেছিলাম স্যার, আপনি স্যার দেখছেন স্যার, মানে শুরুতেও স্যার শেষেও স্যার। কি যে একটা অবস্থা! সম্মান দেওয়ার মালিককে জোর করে তাকি পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, তবে হ্যাঁ, যিনি দেশ পরিচালনা করবেন তার সম্মান চেয়ে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। সম্মান আল্লাহ যদি দান করেন, নীতি যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইরা, তাহলে ফেরাউন তার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নিজেকে সর্বোচ্চ প্রভু মনে করত। ফেরাউন চাইনি কোনো ব্যক্তি যেন তার বিরোধিতা করে, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি যেন তার বিরুদ্ধে কোনো আন্দোলন করবে, এইটা কখনো সে চায়নি। কোনোভাবেই যেন তার বিরোধিতা করতে না পারে, সেই পথ সব সময় জনগোষ্ঠীকে দমিয়ে রাখার চেষ্টা করেছে তার লস্কর বাহিনী দিয়ে। তদানীন্তন সময়ে ফেরাউন ক্ষমতা ধরে রাখতে ন্যায় ইনসাফ যারা চায় তাদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদের উপরে জেলখানার ভিতরে ঢুকিয়ে রেখেছে। বর্তমানের ফেরাউনরাও কিন্তু নিজের ক্ষমতা ধরে রাখার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন চালায়। এটা যারা করে তারা ফেরাউনের প্রেত আত্মা ছাড়া আর কিছু হতে পারে না। কারণ ফেরাউন তো নাই, ফেরাউন আছে? ফেরাউন তো মরে গেছে, কিন্তু ফেরাউনের নাতিপুতিরা আছে না? আছে। দেখেন কোরআনুল কারীম কত শাশ্বত বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেরেরা দারুন্নদওয়া সংসদ ভবনে আবু জাহেলের নেতৃত্বে বিল পাশ করা হলো, লা তাসমাউ লিহাদাল কোরআন। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক, এই কোরআনের আলোচনা যেন কেউ না শোনে। সই করেছে আবু জাহেল, সই করেছে উতবা সাইবা, সই করেছে ওয়ালিদ ইবনে মুগিরারা, সই করেছে তদানীন্তন সেই রাজদরবারের থাকা মক্কার নেতৃত্বে যারা ছিল তারা সবাই। তারা অন্য কিছু শুনতে বারণ করুক আর না করুক, একটা জিনিস তারা রাষ্ট্রীয়ভাবে করতে পেরেছে, তা হলো লা তাসমাউ লিহাদাল কোরআন। কোরআন যেন কেউ না শোনে, এটা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করেছে। আমাদের দেশে অন্য কিছু বন্ধ করতে পারুক বা না পারুক, আমাদের দেশে একটা জিনিস বন্ধ করার সব সরকারি পাই তারা করেছে, সেটার নাম হলো ইসলামী আন্দোলন। ঠিক কি না? কোরআনের আন্দোলন, ইসলামী আন্দোলন, এইটা যেন বন্ধ হয়ে যায়। এখন ওরা রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। সম্মানিত ভাইরা, ফেরাউনের 2 নাম্বার ভয় ছিল, অত্যাচার করার কারণ ছিল 2 নাম্বার, ভবিষ্যৎবাণীর উপরে তার একটা ভয় ছিল, ভবিষ্যৎ নিয়ে তার একটা শঙ্কা ছিল। ভবিষ্যতে হয়তো আমি এই গদিতে আর টিকে থাকতে পারবো না। ভবিষ্যতে ক্ষমতা যে ব্যক্তি লোভী হয়, যে ব্যক্তি ক্ষমতা লোভী হয়, ওই ব্যক্তি ক্ষমতা হারানোর ভয় করে। আছেন না? যে ব্যক্তি ক্ষমতা লোভী হয় সে ব্যক্তি ক্ষমতা হারানোর ভয় করে। আর যে ব্যক্তি ক্ষমতা লোভী হয় না, ওই ব্যক্তির কাছে ক্ষমতা থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। আজকে নেতৃত্বে আছি, কাজ করছি, কালকে থাকবো না, এটা নিয়ে তার কোনো আক্ষেপ নাই। আর ক্ষমতা লোভী যেই ব্যক্তি, সেই ব্যক্তি যেমনই হোক, যেভাবেই হোক, ক্ষমতা ধরে রাখার জন্য যত নিকৃষ্ট কাজ দরকার সব তার দ্বারা করা সম্ভব।
যারা ক্ষমতা লোভী। ফেরাউন কি ক্ষমতা লোভী ছিল না? কে বলছেন? আল্লাহ। কে বলছেন? ক্ষমতা লোভী ছিল। ফেরাউন ছিল সীমা লঙ্ঘনকারী। আমার ভাইরা, ফেরাউনের ভবিষ্যৎ নিয়ে খুব আতঙ্কিত ছিল, খুব ভয়ে ছিল ভবিষ্যতে আমার কি হবে। কারণ ফেরাউন, এটি বাইবেলের একটি উদ্ধৃতি, ফেরাউন স্বপ্নে দেখেছে অথবা তাকে জ্যোতিষীরা হাত গণনা করে বলেছে, দুটো বর্ণনা। ফেরাউন স্বপ্নে দেখেছে যে বনি ইসরাইল গোত্রের ভেতর থেকে একটি শিশু জন্মগ্রহণ করবে এবং সেই শিশুর দ্বারায় আমার রাজত্ব, আমার এই শাসনকাল ধ্বংস হয়ে যাবে, আমার এই ক্ষমতা, আমার এই দাপট থাকবে না, এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আতঙ্কে ফেরাউন রাষ্ট্রীয়ভাবে চিন্তা ভাবনা করে, সবার সাথে পরামর্শ করে, সবার সম্মতি নিয়ে একটি আইন পাশ করলো। সংসদে একটি আইন পাশ করলো, মিশরের সংসদে আইন পাশ হলো। চিন্তা ভাবনা করছেন আপনারা, কি শুনতেছেন কথা? মনোযোগী হন। রাষ্ট্রীয়ভাবে সংসদে ফেরাউন আইন পাশ করছে একটি। এই আইনের পক্ষে ছিল ফেরাউনের সব সভাসদগণ। ফেরাউন যে আইন পাশ করলো, এই আইনের সাথে তারা সম্মতি জ্ঞাপন করেছে। আইনটা কি? আল্লাহ বলছে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে, সংসদে বিল হলো, আমার এই রাষ্ট্র ক্ষমতা ধ্বংস হয়ে যাবে একটি শিশুর কাছে এমন একটি স্বপ্ন দেখেছি। জ্যোতিষী যারা, তারা গণনা করে তার এই চিন্তা ভাবনার সত্যতার নিশ্চয়তা দিয়েছে। এজন্য সংসদে বসে আইন পাশ করছে, বনি ইসরাইল মুসলিম যারা আছে তাদের ভেতরে যদি কোনো শিশু পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাকে হত্যা করা হবে। কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে কি করা হবে? হত্যা করা হবে। এই হত্যা করার সিদ্ধান্ত নিচ্ছে ফেরাউন, আর তার সাথে তাল দিচ্ছে তার পা চাটা কিছু অনুসারীরা। আপনারা আছেন না চলে গেছেন? এটা ধারাবাহিক আলোচনা, মনে রাখতে হবে, নাইলে ভবিষ্যতে যা আসবে তা কিন্তু মিলাইতে পারবেন না, খেয়াল রাখবেন। ফেরাউন আইন পাশ করছে গোটা জাতির বিরুদ্ধে, আর সেই আইনের টেবিল চাপড়িয়ে সম্মতি জ্ঞাপন করছে যারা, তারা সব ফেরাউনের পা চাটা কুকুরের দল। দেখেন না, এখনো গোটা জাতির সাথে গাদ্দারি করে আইন পাশ করা হলে তারা নেতার পা চাটতে চাটতে এত অন্ধ হয়ে যায়, যেটা জাতির বিরুদ্ধে চলে যায় সেটা তাদের চোখে পড়ে না। গোটা জাতির বিরুদ্ধেও যদি যায়, তারপরেও সে আইনে টেবিল চাপড়িয়ে সম্মতি জ্ঞাপন করে। আমি তো আপনার নাম বলছি না, কিন্তু কোরআনের আয়াতের সাথে যদি শয়তানের আচরণের সাথে যদি মেলে, তারে কি বলবেন? শয়তান নাকি? শয়তানের আচরণের সাথে যদি মেলে তারে কি বলে মানুষ? শয়তান। পানওয়ালার সাথে যদি আচরণে মেলে তাহলে পানওয়ালা বলে, সিগারেটওয়ালার সাথে যদি আচরণে মেলে সিগারেটওয়ালা বলে, নবীর আচরণের সাথে যদি মেলে তাহলে নবীওয়ালা বলে। এখন ফেরাউনের আচরণের সাথে যদি মিলে যায়, তারে ফেরাউন না বললে অন্তত ফেরাউনের উত্তরসূরি বলা যায়। কি কথা ঠিক? গোটা জাতির বিরুদ্ধে আইন হচ্ছে, শিশু জন্মগ্রহণ করলে তাকে হত্যা করো। এই আইনের সম্মতি জ্ঞাপন করছে ফেরাউনের সব সভাসদগণ। এখন যদি জাতির বিরুদ্ধে, জাতির কল্যাণের আঘাত লাগে এমন আইন পাশ করার সিদ্ধান্ত যদি ট্রেজারি বেঞ্চ নেয়, আর একজন মানুষও যদি তার বিরোধিতা না করে, তাহলে বুঝবেন সভাসদরা কি তার ফেরাউনের প্রেতাত্মা বা ভূতে ভর করছে তাদের মাথার উপরে। সম্মানিত ভাইরা, গোটা জাতিকে বলে দিল, আমার এই ভবিষ্যৎবাণীর, আমার এই রাষ্ট্র ক্ষমতা, এইটাকে ধরে রাখার জন্য বনি ইসরাইল গোত্রের ভিতরে যত নারী সন্তান সম্ভব আছে তাদের বাড়িতে লস্কর বাহিনী লাগায়া দাও।
গোয়েন্দা বিভাগ লাগাইয়া দাও, পুলিশগুলো লাগিয়ে দাও, পুলিশেরা সবাই চলে যাবে। বনি ইসরাইলের যত মানুষ মুসলিম বসবাস করে, আমাকে যারা ফাহাসার ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমাকে যারা রব মানতে চায় না, যাদেরকে আমি গ্রেফতার করেছি, এটা জাতি মুসলিম, তারা আমাকে প্রভু মানতে চায় না। আর বাহিরে যারা আছে তাদের ভিতরে যারা সন্তান সম্ভবা, তাদের বাড়ির পাশে পুলিশ বাহিনী লাগায়া দাও, গোয়েন্দা বাহিনী লাগায়া দাও। যাদের পেটে সন্তান আছে, পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, সেই খবরটা যেন রাজদরবারে দিয়া যায়। পুলিশ বাহিনী লাগিয়ে দিল বনি ইসরাইলদের বিরুদ্ধে। শুনতেছেন কথা? বনি ইসরাইলদের বিরুদ্ধে পুলিশ বাহিনী লাগিয়ে দিল, তাদের উপরে নজর রাখার জন্য ফেরাউন। সম্মানিত ভাইরা, সেই সময়ের ফেরাউন বনি ইসরাইল নামক মুসলিমদের বাড়িতে বাড়িতে পুলিশ বাহিনী লাগিয়ে দিয়ে অত্যাচার করেছে। আর বর্তমানের ফেরাউনরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে পুলিশ দিয়ে নির্যাতন চালায়। যদি মিলে যায় তাহলে আমার বলার কিছু নাই। সম্মানিত ভাইরা, পুলিশ বাহিনী লেগে গেল। যার পেটে সন্তান আছে তার উপরে, তার বাড়ির উপরে নজর রেখেছে কখন যেন সন্তান হয়। যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে খবর চলে যায় রাজদরবারে। সেখান থেকে বিশেষ বাহিনী আসে। বাহিনী আসার পরে নবজাতক সন্তানটাকে ফেরাউনের দরবারে নিয়ে যাওয়া হয়। 3টা ধরনের অত্যাচার করত নবজাতক শিশুর উপরে। 1 নাম্বার, গর্ত করে সরাসরি জীবন্ত পুঁতে দেওয়া হতো। 2 নাম্বারে তার হাত আর পা ধরে টেনে ছিঁড়ে 2 টুকরো করে দেওয়া হতো। আর 3 নাম্বার যেই নির্যাতন চালানো হতো, ঘি অথবা তেল গরম করে সেখানে ফুটন্ত ঘি অথবা তেলের ভিতরে দিয়ে মাছের মতো করে ভেজে ফেলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবজাতক সন্তানদেরকে এই 3 ধরনের অত্যাচার করা হতো। 1 নাম্বার মাটিতে গর্ত করে পুঁতে দিত। 2 নাম্বার হাত আর পা ধরে টেনে ছিঁড়ে ফেলতো। 3 নাম্বার ফুটন্ত ঘি অথবা তেল গরম করে সেটার মধ্যে দিয়ে তাকে হত্যা করত। এই নির্যাতনের ধরন ছিল ফেরাউনের। এই নির্যাতনের ধরন ছিল কার? ফেরাউনের। আমার মনে হয় বাংলাদেশের বিগত ফেরাউনের প্রেতাত্মা এই যে আয়নাঘর করছিল, আমার মনে হয় প্রতিদিনই ফেরাউনের স্বপ্ন দেখত। নাইলে এই নতুন নতুন নির্যাতনের কৌশল পায় কোত্থেকে? আমার ভাইরা, ফেরাউন সংসদে আইন পাশ করে দিল, পুত্র সন্তান হলেই তাকে হত্যা করো। আর আবু জেহেলের আমলে মক্কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সময়ে এই কাফেররা এই অত্যাচারটাকে একটু ঘুরাইয়ে দিয়েছিল। সেটা কি? তারা অত্যাচার করত কন্যা সন্তান হলে পরে। ফেরাউন অত্যাচার করত পুত্র সন্তান হলে তাকে হত্যা করত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আর জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হলে পরে তারা হত্যা করত বাবারা তাদের সম্মান বাঁচানোর জন্য। নাউজুবিল্লাহ। দুটোটাই ছিল অন্ধকারের পথ। ফেরাউন হত্যা করত তার বনি ইসরাইলের ছেলেদেরকে, আর মেয়েদেরকে ছেড়ে দিত। এই জন্য ছেড়ে দিত যেন তাদেরকে দাসী বানানো যায়। তারা যেন আমার কথায় ওঠে আর বসে, তারা যেন আমার বিরুদ্ধে কোনো দিন যেতে না পারে। এজন্য নারীদেরকে বাঁচিয়ে রাখত আর পুরুষদেরকে হত্যা করত। আমার ভাইরা, ফেরাউন ছেলেদের হত্যা করেছে যেন তার ক্ষমতার চেয়ার আর কেউ দখল করতে না পারে, তাকে ধ্বংস করতে না পারে। আমার দেশের রাজনৈতিক ফেরাউন মার্কা লোকেরা তারাও চায় না ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে ক্ষমতায় আসুক। এটা তারা চায় না। দেখেন না, বুড়ো খুনখুনে হয়ে গেছে, এখনো ক্ষমতার লোভ যায় নাই। চেয়ারে বসে হাঁটে। শুনতেছেন কথা? চেয়ারে বসে হাঁটে। চেয়ার ছাড়া, হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। এখনো ক্ষমতার লোভ যায় নাই।
এখনো এই চিন্তা আসে না যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে ওরা যোগ্য হয়ে উঠে আসুক, আগামীতে ওরাই দেশ পরিচালনা করবে। এটা এখন আমার দরকার নাই। মরার খাটে উঠলেও যেন ক্ষমতায় টিকে থাকতে চায়, কারণ ফেরাউনের ভূত ভর করেছে তাদের মাথার উপরে। এজন্য ফেরাউন যেমন ক্ষমতা ছাড়তে চায় নাই মরার আগ পর্যন্ত, যে ব্যক্তি ক্ষমতা লোভী হয় ক্ষমতা থেকে সরতে চায় না মরার আগ পর্যন্ত। আর নবী রসুলদের আদর্শ হলো দায়িত্ব কার পক্ষ থেকে আসে? দায়িত্ব যার যত বেশি জবাবদিহিতা তার তত বড়। দায়িত্ব যার যত বেশি জবাবদিহিতা তার তত বড়। একজন চৌকস বুদ্ধিমান মানুষ দায়িত্বর ভার জবাবদিহিতার কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে দেয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, বলেন আল্লাহু আকবার। শাসন করেছেন। হযরতে ওমর রাতের বেলায় কাঁদতেন, ঈদের দিন দরজা বন্ধ করে কাঁদছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহচর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোদ্ধা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল মাল রক্ষক হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুফতির ঈদের দিনে তারপরও আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? হযরত ওমর বলছে, আমার শাসন ভারের সীমানার ভিতরে আজকের দিনে যদি কেউ খুশি না হয়, ওই ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করে, তাহলে আমার অবস্থা কি হবে? এই চিন্তা করে ঈদের খুশি আমার থেকে উড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দায়িত্ব যার যত বেশি জবাবদিহিতা তার তত বড়। এই চিন্তা করে দায়িত্বশীলরা চোখের পানি ছেড়ে দেয়। এজন্য দেখেন ইসলামী আন্দোলনের যার দায়িত্ব যত বেশি হয় সেই ব্যক্তি তত বেশি কাঁদে। কারণ আমাকে যে দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি এর জবাব সঠিকভাবে দিতে পারবো না। এই ভয়ে তারা কাঁদে। আর ক্ষমতায় আর ফেরাউনের প্রেতাত্মা যাদের উপরে ভর করে, তারা মৃত্যু পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকতে চায়। এজন্য হুইল চেয়ারে চড়ি তাও ভালো, ক্ষমতা ছাড়া যাবে না। এমাল আছে না নাই? আছে। এখন আমির হামজার মতো আমার বিরুদ্ধে মামলা করেন। আমাদের দেশে নাস্তিক আছে না নাই? আমাদের দেশে মুরতাদ আছে না নাই? আমাদের দেশের নাস্তিক যারা তাদেরকে পালন করে আরেক ধরনের নেতৃত্বের পর্যায়ে নাস্তিকেরা, যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে নাস্তিক নির্মূল করে না যাবে, বাংলাদেশের জনগণ শান্তি পাবে না। এ নেতারা নিজেরা নাস্তিক তৈরি করে বানায়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর যেই ব্যক্তি বলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই, ওই ব্যক্তি নিঃসন্দেহে নাস্তিক ছাড়া মুসলিম হতে পারে না। ইসলামের বিরুদ্ধে কথা বলে, অথচ সেই মুসলিম। আল্লাহ পাক এ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, ফেরাউনের প্রেতাত্মা চিনা যাচ্ছে। হ্যাঁ, ফেরাউনের প্রেতাত্মা চিনা যায়। আর একটা লক্ষ্য করেন, দাসত্ব। আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। ফেরাউনের দাসত্ব যে যত বেশি করতে পারবে, ফেরাউন ঘোষণা করলো সে রাষ্ট্রীয়ভাবে আমার কাছের মানুষ হবে। শুনতেছেন কথা? আমার দাসত্ব যে যত বেশি দুটো শব্দ ভালো করে বুঝে নেন। একটা হলো দাসত্ব বা গোলামি, আর একটা হলো খেদমত করা বা তার সেবা। একটা হলো খেদমত বা সেবা, খেদমত আরবি শব্দ, খেদমত বা সেবা। আর একটা হলো দাসত্ব বা গোলামি। খেদমত করার অর্থ হচ্ছে, যেমন আমি মসজিদ থেকে বের হলাম, একজন মুসল্লি সে আমার আগে বের হয়ে আমার জুতাটা আমার সামনে দূরে ছিল, সামনে এনে দিল। এটার নাম হলো খেদমত। এটার নাম কি? খেদমত। আর গোলামি কাকে বলে? গোলামি হলো আমার সামনে জীবনেও মাথা উঁচু করে কথা বলতে পারবে না, যেটা বলবো ন্যায় হোক আর অন্যায় হোক অকপটে বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়ার নাম হলো গোলামি। যেমন আমাদের দেশের নেতারা ভারতের গোলামি করে। ভারতের কি করে? গোলামি করে। এটা সেবা না, এটা কি করা? গোলামি করা। যেই জিনিসগুলো অন্য দেশ থেকে আনা সম্ভব,
ওই জিনিসগুলো ভারতের চুক্তিপত্রের সাথে বাধ্য হয়ে সেখান থেকে আমদানি করার নাম হলো গোলামি। আর আমার স্বাধীনতা যদি থাকে আমি যে কোনো জায়গা থেকে আনতে পারি। সম্মানিত ভাইরা, দাসত্ব এটা ছিল ফেরাউনের 3 নম্বরের আইন। আমার দাসত্ব স্বীকার করবে সবাই। অর্থনৈতিকভাবে শোষণ করার নতুন নতুন কৌশল অবলম্বন করত ফেরাউন। বনী ইসরাঈলকে দুর্বল করে রেখেছিল, শ্রমিক হিসাবে ব্যবহার করত ফেরাউন। তারা যেন স্বাবলম্বী হতে না পারে, তারা যেন শিক্ষিত হতে না পারে, বনী ইসরাঈলের সন্তানরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, জ্ঞানী না হয়, সেটার যাবতীয় ব্যবস্থা করেছে ফেরাউন। বনী ইসরাঈল ওরা আমার শত্রু, ওদের ছেলেরা আবার লেখাপড়া শিখবে কেমনে? রাষ্ট্র শাসন যেহেতু আমার হাতে, তাদেরকে লেখাপড়া করার যাবে না। এবং তার বুদ্ধিদাতা যে এই তাফসীরের ভিতরে তার বুদ্ধিদাতা যে সময় সব থেকে বেশি বুদ্ধি দিয়েছে তার নাম হলো হামান। নাম কি? ইন্না ফিরআউনা ওয়া হামানা, কোরআনে বর্ণনা করা আছে তার নাম কি? হামান। তাফসীরের ভিতরে একটি শব্দ, একটি লাইন পেলাম, সেটা হলো এই, হামানের মাথায় চুল ছিল না। হামানের মাথায় কি ছিল না? চুল ছিল না। ওর মাথায়ও চুল নাই, মুখে দাড়িও নাই, একটা চুলও নাই, জন্ম থেকেই নাই, মাথা টাক। এজন্য বুদ্ধিজীবীরা কি হয় দেখবেন না, বুদ্ধিজীবী। বেশি বুদ্ধি ভালো না জ্ঞান ভালো? আল্লাহ দেন জ্ঞান। আল্লাহ কি দেন? জ্ঞান। আর শয়তান কি দেয়? বুদ্ধি। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, বলো রব্বি জিদনি ইলমা। যত জায়গায় আল্লাহ এই কথা বলেছে সবটা জায়গায় ইলম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করো। মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন আমার জ্ঞান বাড়িয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, হে রব আপনি যে আমাকে জ্ঞান দান করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুবহানাল্লাহ বলেন। যত জায়গায় কোরআন হাদিসের যত জায়গায় পাবেন সেখানে বুদ্ধি শব্দ নাই, আছে জ্ঞান। আছে কি? আল্লাহ দেন জ্ঞান, আর বুদ্ধিজীবী হয় শয়তান। বুদ্ধিজীবী কে হয়? শয়তান। জান্নাতের সকল নিয়ামতের নামগুলো শিখানো হলো, আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করা হলো, আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সামনে দাঁড় করিয়ে আজাজিলকে বলা হলো উসজুদু লি আদম। আমার জান্নাতের যে জ্ঞান আছে এই জ্ঞানটা আমি আদমের ভিতরে দান করেছি। আদম যা আছে সব এক এক করে বলে দিয়েছে। আজকের এই মুহূর্তের জন্য তোমরা তাকে সম্মান করো সিজদার মাধ্যমে। সবাই সম্মান করলো সিজদার মাধ্যমে। আর বুদ্ধিজীবী শয়তান মাথা উঁচু করে বলে, আল্লাহ আমি ওরে সিজদা করতে পারবো না, আমি কেমনে তাকে সিজদা করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন তোমাকে সিজদা করার কথা বললাম, এমন কি যুক্তি, এমন কি তর্ক, এমন কি বিষয় তোমার সামনে এসে দাঁড়ালো যেটার কারণে তুমি তাকে সম্মান করতে পারলে না? শয়তান বলল, আল্লাহ খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিন নার। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করলেন আগুন দিয়ে, আর আদমকে বানালেন মাটি দিয়ে। আগুনের নিসবত, আগুনের নিয়ম, আগুনের স্বভাব, নিচে ধরাবে, আগুন যাবে কোন দিকে? উপরের দিকে। আর মাটির স্বভাব যত উপরের থেকেই ফেলবে উপরে যাবে না নিচে আসবে? নিচে আসবে। তো দুই মেরুর দিক, একটা হলো উপরের দিকে যায় আর একটা হলো নিচের দিকে আসে। তো যেই মাটি নিচের দিকে আসে সেই মাটির সামনে ঊর্ধ্বগামী একটি আগুনের তৈরি আমি আজাজিল, কেমনে আমি আদমের সামনে সিজদায় অবনত হই? তাকে সম্মান করা আমার পক্ষে সম্ভব না। নাউজুবিল্লাহ পড়ে। আদেশ ছিল কার? আদেশ ছিল কার? আল্লাহর। বুদ্ধি খাটিয়ে বুদ্ধিজীবী বুদ্ধি প্রয়োগ করলো শয়তান, যে আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, তাহলে আমি তার সামনে সিজদায় অবনত হব, আমি নত হব, এটা কোনো লজিকে মেলে না।
এটা কোনো নিয়মে মেলে না। এই বুদ্ধি খাটালো শয়তান। আর আল্লাহ পাক জ্ঞান দান করলেন, যারা জ্ঞানবান তারা আল্লাহর আদেশের সামনে লুটিয়ে পড়লো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং বুদ্ধিজীবী শয়তান, হামান ছিল এরকম বুদ্ধিজীবী, যত খারাপ বুদ্ধি সব সময় দিয়েছে কাকে? ফেরাউনকে। কি করা যায় এ জাতিকে দমন করার জন্য? ফেরাউনের বুদ্ধি হলো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও, স্বাবলম্বী যেন হতে না পারে সেই জন্য তাদের অর্থ কর্তন করে নাও, তারা যেন আপনার সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। অর্থনৈতিকভাবে এবং শিক্ষার দিক থেকে, এই দুইটা দিক থেকে যদি খাটো করে রাখতে পারেন, এই জাতি আপনার উপরে আর কোনোদিন উঠতে পারবে না। এই নীতিটা ছিল ফেরাউনের। কার? এখন দেখেন তো, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রিক্সাওয়ালারা। কারা? মন্ত্রীরা। কারা? মন্ত্রীরা। এক একজন শিক্ষামন্ত্রী আসে আর এক একজন এক একটা করে নিয়ম বানায় দেয়। সম্মানিত ভাইরা, শিক্ষামন্ত্রী তাদের বক্তব্য যত সময় দিয়েছে ছাত্রদের কাছেই তারা অপমানিত হয়েছে। এক ছাত্রী তো বলেই ফেললো, আমাদের শিক্ষামন্ত্রী কি মূর্খ নাকি? সম্মানিত ভাইরা, আগামী এইচএসসি পরীক্ষার যে রুটিন, এইটা ছাত্র জনতা মেনে নিতে পারছে না। এত টাইটলি একটা রুটিন করে দিয়েছে যা ছাত্র ছাত্রীদের কাছে খুবই অগ্রহণযোগ্য মনে হয়েছে। সম্মানিত ভাইরা, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে বিগত 17 বছরের স্বৈরাচার, পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখন বলেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আমার এই কথা আপনাদের কাছে মানতে যদি অমনোযোগী হন বা অপ্রস্তুত থাকেন, তাহলে বলেন, আগেকার বিএ পাশের সামনে এখনকার এমএ পাশের ছেলে কোন দিক দিয়ে দাঁড়াতে পারবে? আমার এই কথা কি মানতে পারছেন? আগের জামানার বিএ পাশ ছেলের সামনে বর্তমান জামানার এমএ পাশ ছেলে কোন দিক দিয়ে দাঁড়াতে পারবে? তাহলে শিক্ষা ব্যবস্থা আগে ভালো ছিল না? এখন তাদের হাতের লেখা বুড়ো হয়ে গেছে, এখনো তাদের হাতের লেখা দেখলে আশ্চর্য হয়ে যেতে হয়। শিক্ষা ব্যবস্থাকে এক এক করে ধ্বংস করেছে ফেরাউনের মতো। ওই ফেরাউন জাতি যেন আমার সামনে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তাদের অর্থনৈতিকভাবে আর শিক্ষার দিক থেকে তাদেরকে খাটো করে রেখেছে। আমার দেশেও যারা আগামী ভবিষ্যৎ প্রজন্মর শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, এদের মাথার উপরে ফেরাউনের ভূত ভর করেছে। এরাও ফেরাউনের প্রেত আত্মা ছাড়া আর কিছু হতে পারে না। যারা জাতির ভবিষ্যৎ মঙ্গল কামনা করতে চায় না, সম্মানিত ভাইরা, ফেরাউনের 4 নাম্বার কৌশল ছিল, সে মানুষের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত করে দিত। কোরআনুল কারীম বলছে, মানুষের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত করে দিত, আলাদা আলাদা দল বানিয়ে দিত। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে আলাদা আলাদা দল বানিয়ে দিত, যাতে করে এক দল আর এক দলের বিরুদ্ধে লেগে যায়, এরা যেন এক জায়গায় কোনো দিন দাঁড়াতে না পারে। কৌশল কি? ফেরাউনের কৌশল দেখেন। বর্তমান সরকার এটা রপ্ত করতে না পারলেও বিগত সরকার স্বৈরাচার ঠিকই রপ্ত করতে পারছিল। বাংলাদেশের আলেম ওলামা যখন একদিকে হওয়ার স্লোগান তুলল, ঠিক সেই মোক্ষম সময় এক শ্রেণীর আলেমদেরকে ঢাকায় ডেকে নিয়ে তাদেরকে তাদের শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট দেওয়ার কথা বলে এক জায়গায় করে সরকারিভাবে তাদেরকে সম্মানিত করা হলো। যাদেরকে সম্মানিত করা হলো রাষ্ট্রীয়ভাবে, যাদেরকে কাছে ডেকে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে, এই মানুষগুলো মনে করলো বাস আমরা কি পাইলাম, এরা মনে করলো আমরা কি পাইলাম। কিন্তু দুর্ভাগ্য, এ জাতি বুঝবে কবে তা আল্লাহই ভালো জানে। বলেন, দাওরা হাদিসের সার্টিফিকেট দিয়ে আজ পর্যন্ত কোনো আলেম ব্যাংকে চাকরি পেয়েছে কি? পাই নাই। এটা ছিল গোটা জাতির সামনে, আলেমদের সামনে একটা তামাশা। আমাদের দেশের কিছু আলেম ওলামা এটা বোঝে না,
মাঝে মধ্যে কিছু হাদিয়া পাইলেই কি হয়ে যায়? খুশি হয়ে যায়, খুব খুশি। ইমামদেরকে বেতন দেওয়া হয়েছে 5,000 টাকা, ও খুশি ঠেলায় বেহেশতে চলে গেছে। এই গাধা জাতি কবে বুঝবে তা আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক এ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে রাখতো, ফলে কেউ যেন একত্রিত হয়ে কোন আমার মতো ফেরাউন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে না পারে। এবং 5 নাম্বার, ফেরাউন ছিল অত্যন্ত অহংকারী, জুলুমকারী। ফেরাউনের সবচেয়ে বড় সমস্যা ছিল সে অহংকার। এই চ্যাপ্টারের ভিতরে দেখলাম ফেরাউন কখনো তরমুজ ব্যবসায়ী ছিল না, রাজার ছেলে কি ছিল? রাজা ছিল, এই জন্য সে অহংকারী হয়ে উঠেছিল। সুতরাং এই ফেরাউনের কার্যক্রম যদি আমাদের দেশের নেতা নেত্রীদের ঠিক একই রকমের অনুসরণ করার মতো হয়, তাহলে বুঝতে হবে ফেরাউনের প্রেতাত্মা এদের মাথার উপরে ভর করছে। ফেরাউনের শেষ পরিণতি কি ছিল বলেন? ফেরাউনের শেষ পরিণতি কি ছিল? নীল নদের পানিতে ডুবে মরা। যদি ফেরাউনের কৌশল অনুসরণ করে গোটা জাতির সাথে বেঈমানি করেন, তাহলে আগামীতে, এখন তো আর নীল নদে পানি নাই, নীল নদে পানি আছে, এখন পানি আছে কোথায়? বঙ্গোপসাগরে। এখন পানি আছে বঙ্গোপসাগরে। কোথাও যদি জায়গা না হয়, তাহলে অন্তত নিজেরা ডুবে মরা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ক্ষমতায় এসেছেন, চেয়ারে বসেছেন, বড়লোক হয়েছেন, সম্মানের চেয়ারে বসেছেন, বিনয়ী হন, বিনয়ী হন, বিনয়ী হন। আল্লাহ আপনার ইজ্জত সম্মান আরো বৃদ্ধি করে দেবে, বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইরা, একটি বাস্তব দৃষ্টান্ত দিয়ে শেষ করি, খেয়াল করেন। এই এলাকায় বসবাস করেন ভাড়াটিয়ার বাড়িওয়ালারা। কোনো বাড়িওয়ালা যদি হঠাৎ করে ভাড়াটিয়ার বাসায় যায়, তাহলে দেখবেন ভাড়াটিয়া মনে করে তারে আমি কোথায় বসতে দেই, কি করি, একটা আলাদা ধরনের সম্মান দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? আর বাড়িওয়ালা যদি বিনয়ী হয়, তাহলে মনে হয় যেন তার হৃদয় থেকে কোনো কিছু বের করে যেন তার উপরে বসতে দেয়। যে ব্যক্তি যত সম্পদশালী, যে ব্যক্তি যত পাওয়ারফুল, ওই ব্যক্তি যদি বিনয়ী হয়, তার সম্মান আল্লাহ পাক আকাশচুম্বী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য যে যত বড় হবেন, সে তত বিনয়ী হবেন, আল্লাহ আপনাদের সম্মান আরো বাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনুল কারিমার ভিতরে ফেরাউনের অনেকগুলি আয়াতে কারিমা এসেছে, অনেকগুলি আয়াতে কারিমা। ফেরাউনের এই সমস্ত অন্যায় অত্যাচারের কারণে গোটা মিশরের উপরে নাজিল হলো 5টি গজব। কয়টা? 5টা। 1 নাম্বার হলো ফারসালনা আলাইহিমুত তুফান। 1 নাম্বার গজব হলো বন্যা, ঝড়ো হাওয়া, বাতাস, ঝঞ্ঝা, এসবগুলো শুরু হলো, আর থামে না। যখন থামেই না, তখন আবার গিয়ে দোয়া চাচ্ছে মুসার কাছে, ও আল্লাহর নবী মুসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের এই বিপদ কি হয়, কেটে যায়। আমাদের যখন শিলাবৃষ্টি হয়, আমাদের যখন বন্যা হয়, আমাদের যখন লাগাতার বৃষ্টি হয়, আমাদের উপরে যখন গজব আসে, তখন আমরা বলি শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ। শোনেন এই গান পুরো রাষ্ট্রীয়ভাবে বাজানো হয়। এই বিপদ থেকে আল্লাহ ছাড়া আর বাঁচানোর কেউ নাই। যখনই বিপদ চলে যায়, তখনই ওরা যেমন অহংকার করেছে, আমাদের দেশের নেতারাও বিপদ চলে যাওয়ার সাথে সাথে কিসের শাহজালাল, কিসের শাহপরান, এসব জঙ্গি। এদেশ হলো বঙ্গবন্ধুর, এদেশ হলো জিয়াউর রহমানের, এদেশ হলো শেখ হাসিনার, এদেশ হলো খালেদা জিয়ার। এই গোটা রাজনৈতিক পরিবারের টানাটানিতে বিপদের মধ্যে পড়ে যায় দেশের জনগণ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জমিনের মালিক কে? আল্লাহ। এখন বলেন আকাশের মালিক কে? আল্লাহ। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। হায়াত কার? আল্লাহ। রিজিক কার? আল্লাহ। অক্সিজেন কার? আল্লাহ। রুহু কার? আল্লাহ। প্রত্যেকটি সেকেন্ডে বাঁচিয়ে রাখেন যিনি, তিনি কে? আল্লাহ। তোমার কি?
তাহলে এত গরম আসে কোত্থেকে? তোমার কি? কিচ্ছু না, জমিন কার? মানুষ মিসকিন, মানুষ কি? আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনীকে, আর ফকির মিসকিন কে? মানুষ। কে বলছেন? যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন জমিন আল্লাহর, হায়াত আল্লাহর, রুহু আল্লাহর। আমি তোকে বাঁচিয়ে রেখেছি, দেখার শক্তি দিয়েছি আমি, শ্রবণ শক্তি দিয়েছি আমি, হাঁটার শক্তি দিয়েছি আমি, খাদ্যখানা খাচ্ছ ওটা হজম প্রক্রিয়ার সিস্টেম চালু করেছি আমি। বন্ধ করে দিলে ডাক্তারের কাছে দৌড়ায় কুল পাবা না। তাহলে সবই তো কার দেওয়া? তো তোমার কি? তোমার আর আমার কিছু আছে? সবই আর একজনের দেওয়া। মিসকিনের দল যখন অহংকারী করে তখন মালিক পক্ষ রেগে যায়। এজন্য অহংকারী হবেন না, বিনয় হবেন। আল্লাহ পাক আমাদেরকে আরো মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। এই ধারাবাহিক আলোচনা, চমৎকার চমৎকার কথা। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, এরপরে ফেরাউন সব পথ রুদ্ধ করার পর মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে গেলেন। মুসা আলাইহিস সালামের আম্মার উপরে ওহী নাজিল হলো। আগামী জুমায় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ব্যাগ যাচ্ছে, আপনারা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই গরমের ভিতরে আজকে এবং আগামীকালকে আমার দুটি প্রোগ্রাম আছে। আপনাদের কাছে দোয়া কামনা করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন তাফসীরের হক কথাগুলো জাতির সামনে বলার তৌফিক যেন দান করেন।